Assalamu alaikum everyone. Our today's lesson about things you are good at from part 1. Part 1 এ এই টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে এক্সামিনার সামটাইমস আপনাদের জিজ্ঞেস করতে পারেন যে আর ইউ গুড অ্যাট সামথিং আর গুড অ্যাট এর যদি কমন একটা ওয়ার্ড বলতে হয় যেটাকে আমরা এক্সপার্টও বলতে পারি। ওকে, আপনি যদি কোনো অ্যাক্টিভিটিসে এক্সপার্ট হন দেন আপনি কিভাবে অ্যান্সার করবেন, অর আপনি এক্সপার্ট নাও হতে পারেন, দ্যাটস নট আ বিগ ডিল। সো সেক্ষেত্রে আপনি কিভাবে আহ, আপনার অ্যান্সারটাকে ইলাবোরেট করবেন আজকে আমরা সেটা শিখবো। ওকে ওকে, আমরা জানি পার্ট ওয়ানে মোটামুটি একই প্যাটার্নে আমরা অ্যান্সার দিই। ফার্স্টে কি করি, ডিরেক্ট অ্যান্সার দিচ্ছি, দেন রিজন অ্যান্ড এক্সাম্পল দিয়ে কি করছি, অ্যান্সারটাকে ইলাবোরেট করছি। ওকে, আর আরেকটা বিষয় খেয়াল রাখবো, এক্সামিনার আমাদেরকে কোয়েশ্চেনে যেসব ওয়ার্ডগুলা ইউজ করবেন আমরা ট্রাই করব সেগুলোকে একটু অ্যাভয়েড করে প্যারাফ্রেজিং করে একটু অ্যান্সার দেওয়ার জন্য, যেটা কিনা এই ফ্রেজেসগুলো আমাদেরকে হেল্প করবে। ওকে, যেমন এই গুড অ্যাট না বলে কি বলতে পারছি, এই সব ফ্রেজেস গুলো দিয়েও আমরা আমাদের বিষয়টাকে প্রেজেন্ট করতে পারি। ওকে, এবার আসেন দেখি কিভাবে আমি অ্যান্সারে এই ফ্রেজেস গুলা ইউজ করতে পারি। ফার্স্টে আই হ্যাভ আ ন্যাক ফর ডুইং ইট। ফর এক্সাম্পল এটাকে আমরা কিভাবে বলতে পারি, যেমন আই হ্যাভ আ ন্যাক ফর ডুইং বেকিং, or I have a knack for cooking, or I have a knack for playing, আমরা এভাবে বলতে পারি। ওকে, or I'm quite adapted, I built up this skill over the years, or I'm quite passionate about, I get a lot of pressure out of, or I'm a dab hand at it. ওকে, অথবা আমরা যদি নট গুড অ্যাট হই সেক্ষেত্রে আমরা কি কি ফ্রেজ ইউজ করব, আম হোপলেস অ্যাট, আম নট রিয়েলি ভেরি গুড অ্যাট, অর ইটস ডিফিকাল্ট টু সে, আম স্টিল ইয়াং অর লার্নিং। দ্যাট মিনস আপনি প্রপারলি কাজটা জানেন না, আপনি স্টিল শিখছেন। ওকে, দেন আমরা কি বলতে পারি, ইটস নট মাই স্ট্রং পয়েন্ট, অর আই স্ট্রাগল উইথ ইট। ওকে, আমরা এটার সাথে আরো কিছু ফ্রেজ অ্যাড করতে পারি, যেমন আমি যেই কাজটাতে এক্সপার্ট অর গুড অ্যাট সেটা কিন্তু সেই কাজটা করতে আমি কি করি, বেশ এনজয় করছি আর পছন্দ করছি, তাহলে কিন্তু আমি এখানে লাইকিং এরও একটা ফ্রেজ ইউজ করে দিতে পারি। আবার একই সাথে নট গুড অ্যাট বললে সেখানে আমি ডিসলাইকিং এরও একটা ফ্রেজ ইউজ করে দিতে পারি। যদি কাজটাতে আমি ইন্টারেস্টেড না হই আর পছন্দ না করি দেন ডিসলাইকিং এর একটা ফ্রেজ ইউজ করে দিতে পারি। ওকে, এভাবে করে আপনি আপনার আনসারটাকে ফ্রেজ দিয়ে একটা একটা লাইন কিন্তু বলে দিতে পারছেন ইজিলি। ওকে, এবার আসি অ্যান্সারে কিভাবে এগুলা ইউজ করব অ্যান্ড অ্যান্সারটাকে কিভাবে অর্গানাইজ করতে পারি দেখি। আর ইউ গুড অ্যাট প্লেইং স্পোর্টস? নট পার্টিকুলারলি। নট পার্টিকুলারলি লাস্ট ক্লাসে আমরা ইয়েস অর নো এর কিছু সিনোনিম দেখেছিলাম, সেখানে নট পার্টিকুলারলিও আমরা হয়তোবা শিখেছিলাম, অথবা এই নট পার্টিকুলারলিকে আমরা কি বলতে পারি, নো বলতে পারি। দেন কি বলছি, নট পার্টিকুলারলি বাট আই এনজয় সুইমিং, আই গো আ ফিউ টাইমস আ উইক টু স্টে ফিট। আমরা কি বলেছি, ডিরেক্ট অ্যান্সার দিয়ে আমরা কি করব, রিজন দিব। ওকে, সো আমি কি বললাম, আমি উইকে ফিউ টাইমস যাই, এর রিজন কি, টু স্টে ফিট, ফিট থাকার জন্য। এই যে টু বলে যে আমি আমার রিজন দিচ্ছি, সবসময় যে আমরা বিকজ আর কজ বলবো তা না, এখানে টু বলতে পারি, অ্যাজ, ফর, সিন্স, ডিউ টু, ওগুলো প্রত্যেকটাই হচ্ছে বিকজেরই ওয়ার্ড অর সিনোনিম আমরা বলতে পারি। ওকে, ওয়ার্ডগুলো জানা থাকলে কি হবে, বারবার করে রিপিট হবে না। আচ্ছা, দেন টু স্টে ফিট অ্যান্ড ইট হেল্পস মি ক্লিয়ার মাই হেড। ওকে, এবার আপনারা আপনাদের মতো করে এক্সাম্পলও দিতে পারেন, এক্সাম্পল দিয়ে অ্যান্সারটাকে আরো বেশি এক্সটেন্ড করতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে দিয়েছি। ওকে, এবার যদি আমি আমার পজিটিভ একটা অ্যান্সার দিই সেক্ষেত্রে কিভাবে অ্যান্সার করতে পারি দেখেন, আর ইউ গুড অ্যাট কুকিং? সো কি বলছি, ইয়াস আম আ ড্যাব হ্যান্ড এট কুকিং। ওকে, সো দ্যাট মিনস আমি এটাতে এক্সপার্ট অ্যান্ড আমি এটা বেশ পছন্দ করি। এটার সাথে আমি লাইকিং এর যদি একটা ফ্রেজ অ্যাড করি তাহলে কিভাবে বলতে পারি,
Yes, I'm a dab hand at cooking. In fact, I'm a big fan of it. Okay? এটা বলতে পারি। Because reasonটা কি? I love experimenting with recipes. আমি কি করতে পছন্দ করি? আমি রেসিপিস এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। স্পেশালি ইটালিয়ান ডিশেস। স্পেশালি কি পছন্দ করি? ইটালিয়ান ডিশ ট্রাই করতে বা কুক করতে আমি পছন্দ করি। এই যে স্পেশালি বলছি, এটা আমার এক্সাম্পল দিচ্ছে স্পেশালি বলে। এখানে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স না বলে স্পেশালি বলেছি, পার্টিকুলারলি বলতে পারতাম। ওকে, এটা হচ্ছে আমার এক্সাম্পল। ওকে, অ্যান্ড ইটস আ গ্রেট ওয়ে টু রিল্যাক্স আফটার ওয়ার্ক। ওকে, অ্যান্ড সাথে আমি কি করলাম, আমার এক্সাম্পলটাকে সাপোর্ট করে একটা লাইন আমি এক্সটেন্ড করে দিলাম। ওকে, দ্যাটস অল ফর গুড অ্যাট আর নট গুড অ্যাট। আপনারা এভাবে করে অ্যান্সার করতে পারেন। অ্যান্ড বাসায় যেটা আপনারা করবেন, এই টাইপ অফ কোয়েশ্চেনগুলার অ্যান্সার করার ট্রাই করবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। ওকে, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।